বিয়ে হচ্ছে না, দেখতে খুব সুন্দর, আপনি রত্ন ধারণ করিয়েছেন, হয়তো মাঙ্গলিক দোষও কাটিয়েছেন, তারপরও কিন্তু এখনো পর্যন্ত ঠাকুর বাড়ি, ওই ঠাকুর বাড়ি, এই তান্ত্রিক, এই অ্যাস্ট্রোলজার, এখানে ওখানে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, দুই তরফ থেকে পছন্দ, বাট একটা জায়গায় গিয়ে ভেঙে যাচ্ছে। রহস্যটা লুকিয়ে আছে আপনার বাস্তুতেই। আপনিও ঠিক সেই সুখটাই ভোগ করতে পারবেন যদি সমস্যাটা কোথায়। আমি অপরাজিতা ভৈরবী, আপনাদের এই অপরাজিতা ভৈরবী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই খুব 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 ভালো আছেন মা তারার আশীর্বাদে, গুরু বামদেবের আশীর্বাদে। এই মা তারা গুরু বামদেবের পরিবারে প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা ভক্ত সব সময় ভালো থাকে। গুরু বামদেব এবং মা তারা আশীর্বাদে তুমি আমাকে দিয়ে আপনাদের সকলের মাঝখানে, সকলের মধ্যে যে এইভাবে কিভাবে চলতে হবে, কিভাবে শান্তিতে থাকা যায়, কি করলে মানুষ উন্নতির পথে এগোবে, কিভাবে মানুষ নিজের চিন্তাকে, দুশ্চিন্তাকে নিজের মধ্যে থেকে অনেক দূরে সরিয়ে দেবে, একটা ভালো সাফল্য জীবন পাবে, এই সবই মা তারা গুরু বামদেবের আশীর্বাদ কৃপায় উনি আমাকে দিয়ে আপনাদের সকলের মাঝখানে যে এইভাবে বলাচ্ছে, আর আপনারা যে সবাই এত এত ভালো আছেন, সবই গুরু বামদেবের কৃপা। গুরু বামদেব মা তারার পরিবারে প্রত্যেকটা ভক্ত যেন ভালো থাকে, এই প্রার্থনা, এই কামনাই আমি সব সময় গুরু বামদেব মা তারার কাছে। অনেক মায়েরা বাবারা আসেন যারা নাকি মেয়ে কিংবা তাদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এদের বিয়ে নিয়ে এখনো পর্যন্ত বিভ্রান্ত। পড়াশোনা জানা, ভালো চাকরি করে ছেলে, মেয়েও চাকরি করে, খুব ভালো, খুবই ভালো, এক কথায় বলতে গেলে খুব ভালো ছেলে কিংবা মেয়ে, তার কোনোভাবেই বিয়ে হচ্ছে না। সে হয়তো কোনো কারোর সঙ্গে যোগাযোগ করে তার জন্মছক দেখিয়ে জানার চেষ্টা করেছে। অনেক মা বাবা আছেন যারা, যে কি কারণে মেয়ের বিয়ে হচ্ছে না, হয়তো আপনাদেরকে জানিয়েছে যে মাঙ্গলিক দোষের কারণে মেয়ের বিয়ে হচ্ছে না বা ছেলের বিয়ে। অনেক মা বাবারা আসেন যে এখনো মাঙ্গলিক দোষ খণ্ডন করার পর এবং হাতে রক্ত প্রবাল ধারণ করার পরও এখনো কিন্তু তার বিয়ে হয়নি। এটা আপনারা এখনো বুঝতে পারছেন না কোথায় লুকিয়ে আছে এই রহস্যটা, যে এত কিছু করলাম, আমার সন্তানরা ছেলে কিংবা মেয়ে তারা উপযুক্ত, কোনো না কোনো একটা কারণে গিয়ে সম্বন্ধটা ভেঙে যাচ্ছে। আপনার বাস্তুই কিন্তু আপনার সন্তানের বিয়েটা অতীব শীঘ্র করিয়ে দেবে, অতীব শীঘ্র। 3টি কোণ, আপনার বাস্তুর 3টি কোণ কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই বিয়ে দেওয়ার ব্যাপারে সন্তানের। এটা আপনি এখনো জানেনই না, কেউ হয়তো আপনাকে জানায়ওনি। আপনি ভাবতে পারেন 3টি কোণ আমার মেয়েকে বা আমার ছেলেকে কি করে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, আমাদের বিয়ে হতে গেলে 3টি জিনিসের আগে প্রয়োজন হয়। অগ্নি সাক্ষী করে, আমরা অগ্নিকে সাক্ষী করি, এবং ঈশ্বর এবং ভালোবাসা, হৃদ্যতা। আপনার বাস্তুর এই 3টি কোণেই কিন্তু লুকিয়ে আছে এই রহস্য। বারবার বলছি, আজকে আপনি আপনার সন্তানকে বিয়ে দেবেন, সর্বপ্রথম তো একটা ছেলের সাথে একটা মেয়ের এবং দুই পরিবারের হৃদ্যতা তৈরি হতে হবে। তো যখনই হৃদ্যতা তৈরি হবে তখনই না আপনি ঈশ্বরকে সামনে রেখে অগ্নি সাক্ষী করে বিয়ে দেবেন। তো আপনার এই 3টে জায়গায় তো ভুল কিছু রাখা আছে। আপনি হয়তো যেখানে যেটা করার প্রয়োজন, আপনার বাস্তু অনুযায়ী রান্নাঘর হতে পারে, ঠাকুরঘর হতে পারে, টয়লেট হতে পারে, আপনি হয়তো সেটা যথাযথ সেখানে করেননি বা করেছেনও, বাট রংটা ভুল আছে আপনার, হয়তো সবুজ রং করে রেখেছেন বা পিঙ্ক, অনেক রকমের ভুল আছে, আপনি জানেনই না। আপনি ছুটে বেড়াচ্ছেন কোথায়, আমার সন্তান ছেলে কিংবা মেয়ে তার মাঙ্গলিক দোষ আছে,
এই মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য আপনি বিভিন্ন জায়গায় দৌড়েছেন, খণ্ডন করিয়েছেন, রক্তপ্রবাল ধারণ করিয়েছেন, তারপরও কিন্তু এখনো ছেলে কিংবা মেয়ে অবিবাহিত অবস্থায় পড়ে আছে। কিন্তু চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঘুম আসছে না, সময় বয়স পেরিয়ে যাচ্ছে, আরো বিভিন্ন জায়গায় ছুটছেন। আসল রহস্যটাই খুঁজে পাননি যে বাস্তুই কিন্তু আপনার সন্তানের বিয়েটাকে লেট করিয়ে দিচ্ছে, সম্পর্কটাকে হতে দিচ্ছে না, একটা হৃদ্যতা তৈরি হচ্ছে না। দুটো পরিবারের সাথে, দুটো পরিবার মিলে যে হৃদ্যতা তৈরি হবে সেই জায়গা আমি আপনাকে বলছি ভুল আছে। হৃদ্যতা না হলে, দুটো পরিবারের মন যদি একাত্ম না হয়, একটা ছেলে একটা মেয়ের মনের মধ্যে যদি দুজনের প্রতি ভালোবাসা না হয়, এবং দুটো পরিবারের যদি দুই পরিবারের মধ্যে ভালোবাসা না থাকে, কি করে আপনি অগ্নি সাক্ষী করে বিয়ে দেবেন ঈশ্বরকে সামনে রেখে? আজকে সেটা আপনি বুঝতে পারলেন যে মাঙ্গলিক দোষ খণ্ডন করে রক্তপ্রবাল হাতে নিয়েও কেন আপনার সন্তানের এখনো বিয়ে হয়নি। সে দেখতে সুন্দর, ভালো চাকরি করে, স্বভাব চরিত্র সবকিছুই ভালো, তারপরও এখনো পর্যন্ত হয়নি। কিন্তু পাশের বাড়ির ছেলেটি কিংবা মেয়েটি অত সুন্দর না, হয়তো ভালো চাকরিও করে না, বাট তার কিন্তু বিয়ে হয়ে গেছে। আপনি ডিপ্রেশনে ভুগছেন যে সে এত ভালো চাকরিও করে না, বা মেয়েটি এত দেখতে সুন্দরও না, ছেলেটি এত ভালো না, সে এটা নেশা ভানে যুক্ত আছে, বাট সে বিয়ে করে ফেলেছে, কিন্তু আমার সন্তানের এখনো বিয়ে হচ্ছে না। আপনি বাড়িতে থেকে বুঝতেই পারেননি যে আপনার বাস্তুর ভুলের জন্য আপনার বাড়িতেই লুকিয়ে আছে সমস্যা, আবার বাড়িতেই আপনার বাস্তুতেই সমস্যা যেমন লুকিয়ে আছে, আবার আপনার বাস্তুতেই কিন্তু সমস্যার সমাধান রয়েছে। অবশ্যই সন্তানের বিয়ের ক্ষেত্রে আপনার বাস্তুটিকে আগে ঠিক করুন, প্রতিকার করুন। আমি বলছি আপনাকে, আপনি যদি আপনার বাস্তুর প্রতিকারটা ঠিক মতন করে নিতে পারেন, আমি আপনাকে বলছি অবশ্যই আপনার সন্তানের বিয়ে খুব শীঘ্র হবেই হবে। কারণ সব সমস্যার সমাধান বাস্তুতে, আবার সব সমস্যাই কিন্তু বাস্তু থেকেই সৃষ্টি হয়। আমরা যেখানে যেই কাজই করি না কেন, 8 ঘন্টার জন্য কোনো কাজের জন্য যাচ্ছি, এই 10 ঘন্টার জন্য যাচ্ছি, কিন্তু 24 ঘন্টার মধ্যে বেশি সময়টাই কিন্তু আমরা বাড়িতেই নিজের বাস্তুতেই সময় কাটাচ্ছি। যদি বাস্তুটা যদি ভাগার হয়ে থাকে, বাস্তুতে যদি ভুল হয়ে থাকে, আপনি সেখান থেকে ভালো কি করে আশা করবেন? এরকম ভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে না জেনে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আলটিমেটলি আপনার সন্তানের কিন্তু বয়সটাই পেরিয়ে যাচ্ছে। বাট এখনো আপনি চিন্তামগ্ন, আমার সন্তানের বিয়ে হচ্ছে না। সেই সন্তানটাও তো একটা সময় চাইছে যে আমি একটা পরিবার গঠন করি, তারও ইচ্ছে। অবশ্যই প্রত্যেকটি ছেলে মেয়ে চায় আমি একটা সংসার গঠন করব, পরিবার গঠন করব, মাকে ভালো রাখবো, স্ত্রীকে ভালো রাখবো, প্রত্যেকটি ছেলে মেয়ের মধ্যেই আশা। তো আজকে বুঝতে পারলেন যে এই প্রবাল, রক্ত প্রবাল ধারণ করিয়ে, মাঙ্গলিক দোষ খণ্ডন করিয়েও কেন আপনার সন্তান, ছেলে কিংবা মেয়ে, সে এখনো অবিবাহিত অবস্থায় পড়ে আছে। রহস্যটা দেখুন।